কে গরিবরা, কি অবস্থা তোমাদের? কোথায় যাবা? দেশ ছেড়ে পালাবা? পালানোর রাস্তা নাই কিন্তু। আজকে সারাদিন যাবৎ ফেসবুকে একটা বিষয় খুবই ভাইরাল। আমাদের অন্তর্বর্তী সরকারের খুবই বিতর্কিত একজন উপদেষ্টা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় বলা হয়ে থাকে তিনি আপনার সরকারের সাথে লিয়াজু রেখে অনেক সুযোগ সুবিধা নিয়েছিলেন। আবার যখন তিনি অন্তর্বর্তী সরকারের মধ্যে কানেক্ট হলেন সংস্কৃতি উপদেষ্টা অর্থাৎ আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী, তো উনি অ্যাপয়েন্টেড হওয়ার পর ওনাকে নিয়ে পিনাকি, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস, অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছেন, কিন্তু ডক্টর ইউনূস তিনি তাকে তার ক্যাবিনেটে একদম শেষ দিন পর্যন্ত রেখেছিলেন। তো সেই মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কি দেশে আছেন নাকি বিদেশে আছেন? এখন এই যে বিদেশে আছেন তিনি কি দেশ ছেড়ে পালিয়ে গেলেন নাকি আসলে অন্য কোনো কাজে গেছেন? ইতিমধ্যে আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের খুবই হিট নায়িকা অরুণা বিশ্বাস তিনি একটা ভিডিও করেছেন যে আমাদের সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি সপরিবারে স্ত্রী সন্তান নিয়ে অর্থাৎ তিশাকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে অস্ট্রেলিয়াতে পালিয়ে গেছেন। এখন অরুণা বিশ্বাসের এমন বক্তব্যের পর মুহূর্তের মধ্যে পুরো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের তারা খুশি, এই যে দেখো তুমি বাকিরা কোথায় পালাবা, সরোয়ার ফারুকী তো পালাই গেছে। তো আমরাও প্রথমে ভাবলাম যে আসলে পালাই গেছে, কিন্তু পরবর্তী সময় আমি দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকীর যে অফিসিয়াল পেজ সেখানে ঘাটাঘাটি করে দেখলাম যে না, তিনি পালান নাই। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়া গেছেন সত্যি, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি তার যে বক্তব্য যে একটা মহল তাকে ঘিরে বক্তব্য দিচ্ছে যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বেসিক্যালি তিনি একটা কাজে গিয়েছেন বা ছুটিতে গিয়েছেন এবং তিনি সেইখান থেকে নির্দিষ্ট সময়ের পর তিনি আবার বাংলাদেশে ব্যাক করে আসবেন। তো তাহলে এই যে প্রোপাগান্ডা বা এই যে আওয়াজ টাওয়াজ আসছে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা সাবেক তৌহিদ ভাই তিনি কিন্তু অনেক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলোকে ঘিরে এই সরকারের বা এই সরকার না মানে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু, যে কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবারে সেখানে বিশেষ মিটিং হইতো, সেই মিটিং সম্পর্কে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তো দূরের কথা অনেক উপদেষ্টারাই কিছু জানতো না। ডক্টর ইউনূস কার সাথে আলোচনা করিয়া বড় বড় যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো নিতেন, অনেক কিছু নাকি স্পষ্ট না। এবং এই ঘটনায় তিনি মার্কিনী সাম্রাজ্যবাদীকে অনেক ক্ষেত্রে বক্তব্য দিয়েছেন এবং কি বলেছেন যে অনেকেই এই সরকার ক্ষমতা ছাড়ার আগে যে অনেক উপদেষ্টারা তারা তাদের রেড যে পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট, এটা নিয়ে লাড়াচাড়া করতেছে, অনেকেই দেশ ছেড়ে চলে যাবেন, এরকম কিন্তু একটা গুঞ্জন এই তৌহিদ সাহেব তিনি কিন্তু মার্কেটে নিয়ে আসছিলেন। এরপরে জাতির মধ্যে তো একটা চিন্তা আসছে কখন যে কে পালিয়ে যায়, আবার পালানো যাবে না, এরকম কিন্তু অনেক আওয়াজ টাওয়াজ আসছে। এনসিপির পোলাপানি দেখছি গরম করে ফেলছে মাঠ, যে কেউ যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। তো এর মধ্যে দুই একজন উপদেষ্টা তারা আবার চলে গেছেন, সরকারের বড় বড় পদে থাকা যারা অন্তর্বর্তী সরকারকে লিড করেছেন তারা অনেকে দেশ ছেড়ে গিয়েছেন। এখন কেউ যদি স্বাভাবিকভাবে দেশের বাইরে যায় তার নিয়েও কিন্তু ভেজাল লাগে। যেমন আমাদের কয়েকদিন আগে রাষ্ট্রপতি যিনি আছেন তিনি তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন, তো সেখান থেকেও কিন্তু একটা আওয়াজ চলে আসছিল যে পালাইছে রে পালাইছে, রাষ্ট্রপতি পালাইছে, কিন্তু তিনি আবার ফিরেও আসছেন। তো মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়টা হচ্ছে যে এই সরকারের সাবেক সেই সরকারের অনেক উপদেষ্টারা দেশ ছেড়ে গোপনে পালিয়েছেন, অনেকে ফ্যামিলি সহ ওইখানে সেটেল হয়ে গেছেন। তো এখন যারা এমনিতে ঘুরতে যায় তো মনে করে যে আসলে পালাই গেছে, বাট আমি বিশ্বাস করি বা আমি বুঝি এই বিএনপি সরকার থাকাকালীন বা জামাত যদি সরকার গঠন করে এই উপদেষ্টারা আসলে কেউ দেশ ছেড়ে পালাবে না, তাদের জন্য কোনো ধরনের ঝামেলা নেই। তবে প্রশ্ন হচ্ছে কখনো আওয়ামী লীগ আসলে, এটা বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক নিয়ম, যেহেতু এবার ইতিহাসে একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে, সো ইন ফিউচার হয়তো এগুলো নিয়ে অনেক নাড়াচাড়া হবে। তবে রাইট নাও মোস্তফা সরোয়ার ফারুকী তিনি পালান নাই, তিনি অস্ট্রেলিয়া আছেন, এমনকি খুব শীঘ্রই ফিরবেন। আমরাও দেখি তিনি কবে ফিরছেন। ভালো থাকুন।